সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 92 নম্বর সূরা লাইল, আয়াত প্রথম থেকে। সূরা লাইল আয়াত প্রথম থেকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তালাজ্জা ওমা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। 60টি আয়াত পাঠ করলাম। অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ রজনীর যখন সে আচ্ছন্ন করে, মানে রাত যখন অন্ধকার হয়ে যায়। শপথ দিবসের যখন উহা উদ্ভাসিত হয়, অর্থাৎ দিন যখন আলোকিত হয়ে যায়। এবং শপথ তাহার যিনি নরনারী সৃষ্টি করিয়াছেন, মানে আল্লাহর শপথ আল্লাহ নিজেই করছেন। এই তিনটা শপথ করে আল্লাহ বলতেছেন যে অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির, তোমাদের কাজকর্ম ভিন্ন ভিন্ন, সবার কাজকর্ম একরকম নয়। এক একজনের কাজকর্ম এক এক রকম যদি হয়, তাহলে কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ রাজা, কেউ বাদশাহ, কেউ সুইপার, কেউ ড্রাইভার, কেউ ঝাড়ুদার, মানে উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন রকম কাজকর্ম মানুষ করে থাকে। কেউ কৃষক, কেউ মাঠে ঘাটে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। তো এত কাজকর্ম আল্লাহ বলছেন যে ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও কেহ দান করিলে মুত্তাকি হইলে, আম্মা মান আ'তা ওয়াত্তাকা। সুতরাং কেউ যদি দান করে আর যদি মুত্তাকি হয়, তার মানে কাজকর্ম ভিন্ন ভিন্ন হোক, কিন্তু দান করতে হবে, দিতে হবে। দিলে কেবল সে মুত্তাকি হবে। এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে, এই কিতাবের আইনগুলো সব উত্তম, আর এগুলো কি সত্য বলে যদি কেউ গ্রহণ করে, আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ। কাজকর্ম ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও যদি কেউ দান করে, মুত্তাকি হয়, সত্যকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ বলছে আমি তার জন্য সহজ করে দেব সুগম পথ। অনেক কঠিন পথ হইলেও সুগম, সেই পাহাড়ের দীর্ঘ গিরিপথও যদি হয়, আমি তার জন্য সেটা সহজ করে দেব, আল্লাহ বলতেছেন। তাহলে এই একটা সাবজেক্ট 1 হইতে 7 পর্যন্ত, যে এর জন্য আল্লাহ সব কিছু সহজ করে দেবে। এবার আসতেছে কৃপণের বিষয়। সেটা হচ্ছে আম্মামাম বাখিলা ওয়াস্তাগনা। বাখিলা মানে বখিল, বখিল মানে কৃপণ। ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। আর যাহা এই যে এবং কেহ কার্পণ্য করিলে, বাখিলা মানে বখিল হইলে, ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে, আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে, তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ। সুগম করে দেব কঠোর পথ, মানে সে যেন কঠোর পথে, কষ্টের পথে চলে, সেই পথটার দিকে আল্লাহ তাকে ধাবিত করিবেন। অর্থাৎ তার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। অশান্তি আর অশান্তি, যত টাকা পয়সাই কামাক না কেন, একের পর এক বিপদ লেগেই থাকবে, এরকম বোঝা যায়। আর যে দান করে মুত্তাকি হয়, তার জন্য হবে সুগম পথ, সহজ করে দেবে আল্লাহ। আর যে অস্বীকার করে, কার্পণ্য করে, কৃপণতা করে, তার জন্য হবে কঠোর পথ। এবং তাহার সম্পদ তাহার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে, অর্থাৎ যখন সে মরবে। এখন আল্লাহ বলতেছে যে আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা। ইন্না আলাইনা লাল হুদা
ওমা ইউগনি আনহু মালহু ইদা তারাদ্দা ইন্না আলাইনা আলাল হুদা ওয়া ইন্না লানা আলাল আখিরাতা ওয়াল উলা। আমাদের কাজ ছিল পথ দেখিয়ে দেওয়া, আর আমি তো মালিক ইহলোকের পরলোকের, অর্থাৎ এই দুনিয়ায় মালিক আমি, পরকালের মালিকও আমি। তা তুমি যাবে কোথায়? যত কার্পণ্য করতেছো, আমি তো এই দুনিয়া এবং আখেরাত দুটোটারই মালিক। তো তুমি আখেরাতে আমার কাছে যে উঠতে হবে তোমার, তখন তুমি যাবে কোথায়? আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়েছি। কেমন কথা? ফাআনজারতুকুম নালান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়াজান্নাবুহাল আতকা। আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়েছি, উহাতে প্রবেশ করিবে কেবল সেই যে নিতান্ত হতভাগ্য, আর যে অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয় সে লেলিহান আগুনে প্রবেশ করবে। আর উহা হইতে দূরে রাখা হইবে মুত্তাকিদেরকে, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আর উহা হইতে মানে লেলিহান অগ্নি থেকে দূরে রাখা হইবে পরম মুত্তাকিকে। যে মুত্তাকি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, সেই মুত্তাকির কথা বলতেছে, যে সেই মুত্তাকিকে লেলিহান অগ্নি থেকে দূরে রাখা হবে, যে মুত্তাকি নিজের সম্পদ, স্বীয় সম্পদ মানে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। তাহলে সম্পদ দিতে হবে আত্মাকে শুদ্ধ করার জন্য, সম্পদ শুদ্ধ করার জন্য নয়। আল্লাযী যে বা যারা ইউতি দেয়, মাল দেয়। কার মাল দেয়? হু, তার মাল সে নিজে দেয়। ইয়াতাযাক্কা, জাক্কার জন্য দেয়, পরিশুদ্ধির জন্য দেয়, আত্মশুদ্ধির জন্য দেয়, অর্থাৎ আত্মাকে শুদ্ধ করার জন্য দেয়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে আত্মা কখনোই শুদ্ধ হয় না মাল ব্যয় ছাড়া। এই যে মালাহু, তার মাল সে দেয়। যদি কেউ মাল না দেয় তাহলে তার আত্মা শুদ্ধ হয় না। তাহলে এখানে যে মাল দেওয়ার বিষয় আসছে, তাহলে আপনি এখন বলবেন যে মাল তো ঠিক আছে দিতে বলছে, আমি দেব। তো এখন আপনি যা পারেন তা না দিয়ে বরং কৃপণ হলেন, বখিল হলেন, যা পূর্বে দেখে আসলাম। তাহলে তো আপনি আর দেওয়ার কাতারে রইলেন না। তবে হাত দিচ্ছেন সামান্য নামমাত্র, যা দিয়ে কিছুই হয় না। এটাই যদি অবস্থা হয় তাহলে বকিলের কাতারেই থেকে যেতে হবে, অর্থাৎ কৃপণের কাতারে। যে কথা আমরা এখানে পড়েছি, যে এই যে কার্পণ্য, কেউ যদি কার্পণ্য করে আর নিজেকে সংশোধন মনে করে, স্বয়ংসম্পূর্ণ মনে করে, আর যাহা উত্তম তাহা অস্বীকার করে, তাহার জন্য আমি সুগম করিয়া দেব কঠোর পথ। যদি কেউ কার্পণ্য করে, বকিল হয়, আছে দেওয়ার সামর্থ্য আছে, দেবে না, তাহলে আল্লাহ এখন বললেন যেটা, যে সম্পদ দিয়ে আত্মাকে শুদ্ধ করতে হবে। এখন আপনি যদি বলেন আমি অল্প স্বল্প দিছি, তো আমার আত্মা শুদ্ধ হবে না। কারণ এই সম্পদ ব্যয় করার একটা নির্দিষ্ট সীমারেখা আছে, যে আপনি কী পরিমাণ ব্যয় করবেন এবং কার কাছে ব্যয় করবেন, কাকে দেবেন, তারও একটা দিক নির্দেশনা আছে কোরআনে। সে কথা স্পষ্ট যে নেতার কাছে দিতে হবে, বা রাসূল, তখন ছিলেন রাসূলুল্লাহর কাছে মানুষ দিয়েছে। এখন যিনি আপনার নেতা, তার কাছে আপনাকে দিতেই হবে। এখন যদি আপনি নেতা না মানেন, আমিরের আনুগত্য না মানেন, তাহলে আপনি একটি আয়াত বাস্তবায়ন করতে পারবেন না। নেতা আপনাকে লাগবেই। যদি বলেন যে নেতা তো নাই, বানিয়ে নেন। যদি বলেন যে নেতা তো নাই, নিজে হয়ে যান, নিজে নেতা হয়ে যান। নিজে নেতা হয়ে আপনার উপার্জনের একটা অংশ রাখেন, নিজেই আগে রাখেন, এবং আর যারা রাখতে চায় তাদেরকে বলেন যে এখানে রাখো। বিশাল অ্যামাউন্ট হবে, এটা হোক। কিছু জমাজাতি রাখার দরকার হলে সবার জন্য, মানুষের কল্যাণের জন্য রাখেন, বাকিটা খরচ করেন মানুষের কল্যাণে, খরচ করেন। তাহলে সে ব্যাপারে আপনি নিজে নেতা হয়ে যেতে পারেন, হন। আর যদি বলেন আমি কেন নেতা হব, হ্যাঁ আল্লাহ বলছে
ওই যে এই যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, অর্থাৎ ওই প্রার্থনাটা আপনার জন্য। প্রার্থনা শেষে আপনি কি বলছেন? ওই যে আলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার রব তুমি আমাকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও, অনুসরণযোগ্য করো, তারা যেন আমাকে অনুসরণ করে করে চলতে পারে। তাহলে আপনি ইমাম হওয়ার জন্য প্রার্থনা করছেন, তাহলে আপনি ইমাম হবেন না কেন? হয়ে যান। তাহলে আমি বলছিলাম যে এই যে যে স্বীয় সম্পদ, যে নিজের সম্পদ ব্যয় করে দিয়ে দেয় আত্মশুদ্ধির জন্য, এই আত্মাকে শুদ্ধ করার জন্য এখন যত রকম প্রচেষ্টা আছে আপনার সম্পদ ব্যয় করে তা করতে হবে। তা না হলে আত্মা শুদ্ধ হবে না। কারণ এই জীবনে আত্মার মধ্যে অনেক পাপ ঢুকেছে, প্রচুর পাপ ঢুকেছে, কম পাপ না। তার কি উপায় হবে? তার উপায় একমাত্র মাল দিয়ে, এই যে মাল দান করে তারপরে কেবল আত্মাকে শুদ্ধ করতে হবে নির্দিষ্ট পরিমাণ, এবং যখনই উপার্জন হয় ঠিক তখনই দিয়ে দিতে হবে। দেখ, এ বিষয়ে আরও অনেক লম্বা কথা হয়, আমরা করেছি আগে, আরও করবো ইনশাল্লাহ। তা আজকে আর এই সম্পদ নিয়ে আর এদিকে সামনে বাড়াচ্ছি না। এরপর আল্লাহ বলছে, এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়। সে মাল যে দেয়, যে কেউ যে তার জন্য একটু দোয়া করবে, একটু অনুগ্রহ কৃতজ্ঞতা দেখাবে, এই জন্য সে আশা করে না যে আমার জন্য একটু দোয়া করুক, সে যে সম্পদ দিছে, এটা হবে না। কোনো প্রতিদানে নয়, কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়। এই যা দেওয়া, তার আদেশ বাস্তবায়ন করা কেবল তাকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, সন্তুষ্টির প্রত্যাশায়। তাহলে যদি এরকমই কেউ হয়ে যেতে পারে, তাহলে সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে। তার মানে সে অবশ্যই খুশি হবে, সন্তোষ লাভ করবে, আল্লাহ তার প্রতি খুশি হবে, সেও খুশি হবে। তো আমরা 92 নম্বর সূরা লাইল পড়া শেষ করলাম। এবার 93 নম্বর সূরা দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ পূর্বাহ্নের। দুহা, পূর্বাহ্নের শপথ। পূর্বাহ্নে হয়েছে দুপুরের আগ মুহূর্তের সময়গুলো পূর্বাহ্ন, আর দুপুরটাকে বলা হয় মধ্যাহ্ন, আর শেষটাকে বলা হয়, বিকালটাকে বলা হয়, আর এটা খালি ভুলি যাই আমি, তিনটে একসাথে বলতে গেলে ভুলি যাই। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন। ওইটা হয়েছে অপরাহ্ন, বিকালেরটা হয়েছে অপরাহ্ন। তা আল্লাহ বলছে দুহা, পূর্বাহ্নের শপথ, অর্থাৎ দুহা সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা, এটা পূর্বাহ্ন, এই সময়টার শপথ। শপথ রজনী যখন উহা হয় নিঝুম, নিঝুম রাতের শপথ। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিদ্রূপ হন নাই। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময়ের অপেক্ষা শ্রেয়। আগের চেয়ে বর্তমানের সময়টা তোমার জন্য ভালো, রাসূলকে আল্লাহ বলতেছেন। মানে আগে তুমি বহুত কষ্টে আসলে, এখন তোমাকে লোকেরা এত টাকা পয়সা ধন দৌলত দিল যে তুমি এখন খুব শান্তিতে আছো। দিছে কিন্তু আল্লাহ মানুষের মাধ্যমে। তাহলে তোমার জন্য পরবর্তী সময়, মানে আগের সময়ের চেয়ে পরবর্তী সময়, মানে বর্তমান সময়, পূর্ববর্তী সময়ের অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন, আর তুমি সন্তুষ্ট হইবে। এমন অনুগ্রহ আল্লাহ দিবেন, তোমার কাছে ভালো লাগবে, তুমি সন্তুষ্ট হবে। তিনি কি তোমাকে ইয়তীম অবস্থায় পান নাই, আর তোমাকে আশ্রয় দান করেন নাই? আরবিগুলো পড়ি নেই। ও মা ওয়াদ্দাকা রব্বুকা ওমা কলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এরপর আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস।
তাহলে এই যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন? তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? আল্লাহ রসুলকে বলতেছে। এরপরেই বলছে, এই দেখেন, এটা হচ্ছে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, 6 নম্বর আয়াত। আর 9 নম্বর আয়াত দেখেন, সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হইও না, তুমি নিজেও একসময় এতিম ছিলে। তাহলে আল্লাহ রাসূলুল্লাহর বাপ মাকে মানে যে ছিল, যে এটা এই আয়াত দ্বারা প্রমাণ হয় না। মানে রাসূলুল্লাহর বয়স হইবার আগেই, মানে বড় হওয়ার আগেই তারা মারা গেছে, এটাই প্রমাণ হয়। তার মানে তিনি এতিম ছিলেন, ইয়াতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ইয়াতীমান ফাআওয়া। আর 9 নম্বর আয়াতে বলছে, তুমি এতিমের প্রতি কঠোর হইও না, প্রার্থীকে ভর্ৎসনা করিও না, যে চায়, সাইল আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে ঝাটকি দিও না, ঝাড়ি দিয়ে কথা বলিও না তার সাথে, যে দিতে পারবো না, যাও, এখন কেন আসতেছো, যাও, বারবার যত সব, এই সমস্ত বলিও না। যে চায় তার সাথে নরম সুরে কথা বলো। তাহলে এখানে লেখছে, প্রার্থীকে ভর্ৎসনা করিও না, তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়ে দাও। যা পারো তুমি তাদেরকে উপদেশ জানিয়ে দাও, যদি সে জানে তো ভালো, না জানলে শুনুক, তুমি জানিয়ে দাও। তো এরপর এখানে যেটা বলছিলাম, যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি পাইলেন তোমাকে পথ সম্পর্কে অনবহিত, অর্থাৎ তুমি কোনো পথের মধ্যেই ছিলে না। এখানে দল্লা শব্দ ব্যবহার করা হয়েছে, দল্লা। তা তুমি কোনো পথের মধ্যেই ছিলে না, অথবা তিনি তোমাকে পথের নির্দেশ দিলেন। দল্লার পরে কি? ফাহাদা, হেদায়েত। তিনি হেদায়েত দেখালেন তোমাকে, হেদায়েতের পথে ঢুকাই দিলেন তোমাকে। এরপর এই বলছিল যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অথবা অভাবমুক্ত করিলেন, নিঃস্ব, কিছু নাই। তারপরে বলা হয়েছে, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। তো যাক, আমরা 93 নম্বর সূরা দোহাও পড়া শেষ করলাম। এবার 94 নম্বর সূরা লাম নাশরাহ, সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ অথবা সূরা ইনশিরাহ, দুইটা নাম হয় সূরার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইসরান ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই ছিল সূরা ইনশিরার আরবি আয়াতগুলো। বাংলা অনুবাদ, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়ে দেই নাই? আলাম নাশরাহ, প্রশস্ত করে দেইনি? লাকা, তোমার জন্য, সদরক, তোমার বক্ষ, তোমার সদর। আমি অপসারণ করিয়াছি তোমার ভার, ও দরা আনকা যিকরাক উযরাক, তোমার উপর যত ভার ছিল সেগুলো আমি কমিয়ে দিয়েছি, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। এবং আমি তোমার খ্যাতিকে সমুচ্চ মর্যাদা দান করেছি। অরফানা, রফা করেছি। কি রফা করেছি? তোমাকে, আমাকে কি? তোমার খ্যাতিকে। খ্যাতি কি? এই যে মান মর্যাদা। মান মর্যাদা, কীভাবে মান মর্যাদা? দেখেন, পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিটা দিনই রাসূলুল্লাহর নাম নিচ্ছে। রাসূলুল্লাহ এটা বলেছে, রাসূলুল্লাহ ওটা বলেছে, এটা রাসূলের উপর নাজিল হয়েছে। হ্যাঁ, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকে এতায়াত করো, রাসূলের এতায়াত করো, আনুগত্য করো, এই যে কথাগুলো। এবং রাসূলকে নিয়ে প্রতিটা দিনই পৃথিবীর সব জায়গায় কথা হচ্ছে। তাহলে দেখেন, তার যে মর্যাদা, উচ্চ মর্যাদায় পৌঁছে দেওয়া হয়েছে তাকে, যাতে করে মানুষ তাকে সম্মান করে এবং মানুষ তার কথা বলে। রাফা'না লাকা যিকরাক, তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি, কষ্টে
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, আবার অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ইবাদত করিও। অর্থাৎ যখন তুমি কোনো কাজকর্ম নাই, বসে রয়েছ, তখন তুমি ইবাদত করিও। এখন এখানে লেখছে এটা ফাইদা ফারাগ তাফান সব, ইবাদত করিও। এখন এটা আমার বুঝে আসতেছে না, আর এখানে ইবাদত শব্দটাও নাই, তাই এটা আমি দেখতে হবে, তারপরে হয়তো কোনো এক সময় বলতে হবে এটা কিভাবে হলো। এটা ইবাদত শব্দ এখানে নাই, ফাইদা ফারাগ তাফান সব, ইবাদত শব্দ নাই। ওয়াইলা রব্বিক কাফারগব, এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও। ইবাদত শব্দটা দেখব, এবং এটা তুমি তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করিও। তো আমরা 94 নম্বর সূরা ইনশিরা পাঠ শেষ করলাম। এবার 95 নম্বর সূরা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। শব্দগুলো, আয়াতগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, আমরা একটানে পড়ে যাই, এটা ভুল করি। এখানে পড়ার নিয়ম হচ্ছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই পর্বতের, এবং শপথ এই নিরাপদ নগরীর। আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে। লাকাদ খালাকনাল ইনসানকে আমরা বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে আমরা মানুষকে সৃষ্টি করিয়াছি। আবার খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সুন্দরতম গঠনে। সুন্দরতম গঠনে যদি আল্লাহ সৃষ্টি করেই থাকেন, তাহলে আপনি আমি খতনা করি কেন? এই অঙ্গের বিকৃতি কথা তো আল্লাহ বলে নাই করতে। সুন্দরতম গঠনেই তো আল্লাহ তৈরি করলেন, তাহলে আপনি আবার কি খতনা করে কি আবার এটাকে সুন্দর করতে চাচ্ছেন? তার মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ সুন্দর করে উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে নাই, তাই আপনি ঠিকঠাক করে দিচ্ছেন। আবার আপনি নাক ফোরাবেন কেন, কান ফোরাবেন কেন? কেন নাক ফুটো করবেন, কান ফুটো করবেন, যদি আল্লাহ সুন্দরতম গঠনে সৃষ্টি করেই থাকে? এগুলো হচ্ছে কার নির্দেশে? একমাত্র ইবলিসের নির্দেশে হচ্ছে। আল্লাহ বলছেন যে আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিন্তু তাহাদেরকে নয়, এই হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি না। কাদেরকে? তাহাদেরকে নয় যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ, মানে ঈমান এনেছে এবং তারা সৎকর্ম করে, মানে আমলে চলে করে। এই যে ওয়ামিলুস সালিহাত, যারা সৎকর্মপরায়ণ, ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। ফালাহুম আজরুন গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন পুরস্কার, অর্থাৎ যে পুরস্কারে কোনো থামাথামি নেই, এটাই মনে হয়। তো কিন্তু তাহাদেরকে নয় যাহারা ইমানদার, মুমিন, সৎকর্মপরায়ণ, উহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তো আমরা 95 নম্বর সূরা 3 পাঠ করা শেষ করলাম। আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে এই ইকরা বিসমি, মানে 96 নম্বর আয়াত থেকে 96 নম্বর সূরা থেকে পড়তে চাচ্ছি। তো 95 নম্বর সূরা 3 পড়া শেষ করলাম। আর আজকের পাঠচক্র
সকালের এখানেই শেষ করতে যাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি শান্তি, সালাম আলাইকুম, এবং সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।